নমস্কার, ওয়েলকাম সবাইকে টিএম মোবাইল রিপেয়ারে। দেখুন, এই মুহূর্তে আমার হাতে যে প্রোডাক্টটা আছে এটা পেস্টেড আইসির গ্লু রিমুভ করানোর জন্যে বা গ্লু গলানোর জন্যে এটা ব্যবহার করা হয়ে থাকে। আর এটা কতটা কার্যকরী আমি ওপো, ভিভো, এমআই, স্যামসাং, রিয়েলমি সমস্ত গ্লুর ওপরে, সমস্ত আইসির ওপরে দিয়ে আমি প্র্যাকটিক্যালি এটাকে দেখব এবং সাথে সাথে তোমাদেরও দেখাবো যে এটা কতটা কার্যকরী। এটা এক ধরনের অ্যাসিড যেটা আমাদের পেস্টেড আইসিগুলোর সাইডে যে গ্লু থাকে সেই গ্লুগুলোকে গলানোর জন্যে সহযোগিতা করে বা গলিয়ে দেওয়ার কাজ করে। এই কাজের জন্যে এই গ্লুটা মার্কেটে এসেছে। তো এটা কতটা কার্যকরী আমার হাতে দেখুন। রেডমি, মোটোরোলা, ভিভো, রিয়েলমি, হোনার সমস্ত কোম্পানিরই বোর্ড আমি একত্রিত করেছি। আর প্রত্যেকটা বোর্ডের ওপরে আমি এই গ্লুটাকে অ্যাপ্লাই করে দেখাবো যে কোন বোর্ডের গ্লু আর কোন কোম্পানির গ্লু কতটা হার্ড এবং কোন কোম্পানির গ্লু ইজিলি গলাতে সম্ভব এই অ্যাসিডটা। আপনারা অবশ্যই ভিডিওটা পুরো দেখুন, তাতে আপনাদের পয়সা বেঁচে যাবে কি জলে যাবে সেটা অবশ্যই বুঝতে পারবেন। তো ভিডিও শেষ পর্যন্ত দেখুন। তো চলুন এবার আমরা মাইক্রোস্কোপ স্ক্রিনে চলে যাব এবং সাথে সাথে সমস্ত কোম্পানির বোর্ডের উপরে এই অ্যাসিডটা অ্যাপ্লাই করব এবং এর রেজাল্ট দেখব যে কি রেজাল্ট আসছে, গ্লুগুলোকে সত্যি গলাতে পারছে কি না। দেখুন, এটা আমার কাছে যেটা আছে মোটোরোলার বোর্ড আছে। তো মোটোরোলার বোর্ডে সর্বপ্রথম আমি অ্যাপ্লাই করছি। তো মোটোরোলার বোর্ডে আমি সর্বপ্রথম অ্যাপ্লাই করছি এবং 10 মিনিট ওয়েট করব। নেক্সট আমাদের যে বোর্ড থাকবে সেটা হলো আমাদের সবথেকে হার্ড পেস্ট যাতে থাকে ভিভোর বোর্ড। তো ভিভোর বোর্ডে তোমরা যারা কাজ করেছো তারা জানো যে কতটা হার্ড পেস্ট থাকে, পাথরের মতো শক্ত থাকে এক প্রকার। তো ভিভোর বোর্ডেও আমি লাগিয়ে দিয়েছি। আর সাথে সাথে একটু নরম টাইপের আঠা থাকে যেটা স্যামসাংয়ের বোর্ড, মিডিয়াম টাইপের গ্লু থাকে, এটা দেখতে পাচ্ছ। এটা আমাদের রেডমির বোর্ড, রেডমি নোট 8 প্রোর সেট আছে এটা। নেক্সট যেটা থাকছে হনারের বোর্ড, নর্মাল ক্যাটাগরির আঠা থাকে, এখানে গ্লু থাকে। হনারের বোর্ডে আমি অ্যাপ্লাই করছি। নেক্সট এটা হচ্ছে আমাদের রিয়েলমির বোর্ড, রিয়েলমি 3 বোর্ড। এই বোর্ডে অ্যাপ্লাই করলাম আমি। এবং নেক্সট আমি 10 মিনিট ওয়েট করেছি এবং ওয়েট করার পরে কিন্তু আমি আবার সমস্ত বোর্ডগুলোকে এক এক করে দেখব যে কোন বোর্ডের গ্লু কতটা গলাতে পেরেছে। তো আবার চলে এসেছি আমি 10 মিনিট ওয়েট করে মোটোরোলার বোর্ডে। তো দেখুন, এক প্রকার দেখাচ্ছে যে আঠাগুলো কিন্তু গলে গিয়েছে, কিন্তু আমি তোমাদেরকে বলবো আঠা কিন্তু সম্পূর্ণ গলেনি। কিন্তু যেখানে আঠা অল্প হালকা করে দেওয়া আছে, ঠিক আছে, যেখানে অনেকটা পুরু করে দেওয়া আছে আঠা, সেখানের গ্লু কিন্তু গলাতে পারেনি। কিন্তু যেখানে হালকা করে আঠা দেওয়া আছে, পাতলা করে আঠা দেওয়া আছে, সেখানকার আঠা কিন্তু সেখানকার গ্লু কিন্তু অ্যাসিডটা গলিয়ে দিয়েছে। তো আমি চারি সাইডটা হালকা হালকা করে আর্ট নাইফ দিয়ে পরিষ্কার করব এবং থিনার দিয়ে ওয়াশ করে দেখব যে আমাদের ক্লিন কতটা হয়েছে, অ্যাকচুয়ালি ক্লিন কতটা হয়েছে এই অ্যাসিডটা দিয়ে। এবং সবাইকে বলবো অ্যাসিডটা যথেষ্ট সতর্কতামূলকভাবে ব্যবহার করবেন। তার কারণ হচ্ছে অ্যাসিডটা যখন ব্যবহার করেছি আমার নিজেরই চোখ জ্বালা করছিল। তার মানে অ্যাসিডটা শরীরের জন্য, হেলথের জন্যে মনে হয় অনেকটা ক্ষতিকর হতে পারে। তো দেখুন কতটা ক্লিন হয়েছে, দেখুন একবার। সাইডের গুলোগুলো যেগুলোখানে হালকা গুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি নরম হয়ে গেছিলো 10 মিনিট ওয়েট করার পরে। এবং মোটামুটিভাবে হিট না করে কিন্তু সাইডের গুলোগুলোকে আমি ক্লিন করতে পেরেছি। একটা বিষয় আমি দেখাবো, দেখুন, এই দেখুন, এই যে কিছু কিছু গ্লাস আইসির উপরে এরকম একটা স্টিকার দেওয়া থাকে যাতে আইসির পার্ট নাম্বার এবং আইসির নাম্বার দেওয়া থাকে। এই অ্যাসিডটা দেওয়ার কারণে সেই স্টিকারটা কিন্তু উঠে চলে গেছে।
ঠিক আছে। তো আপনারা এদিকেও সতর্ক থাকতে হবে যে কোনো গ্লাস আইসি যদি থাকে তো তারা নাম্বারটাকে নোট করে নিতে হবে, নোজ পয়েন্ট নোট করে নিতে হবে, নাহলে কিন্তু তার উপর থেকে এরকম স্টিকার উঠে চলে যাবে এই অ্যাসিডটা দেওয়াতে। এটা আমাদের ভিভোর সার্কিট, যেটা সব থেকে হার্ড গ্লু থাকে, আর এই গ্লুর ওপরে কোনো রকম এফেক্ট আসেনি এই অ্যাসিডটা। দেখুন এখানেও দিয়েছিলাম আমি, তো বিন্দুমাত্র কিছুই এফেক্ট আসেনি, যেরকম ছিল সেরকম আছে। তো অত্যন্ত হার্ড গ্লুর ক্ষেত্রে কিন্তু এই অ্যাসিডটা কাজ করবে না, এটা আমি দেখে নিয়েছি। আর এটা আমাদের মোটামুটি নরম টাইপের গ্লু থাকে, যেটা স্যামসাংয়ে, এটা কিন্তু ইজিলি গলিয়ে দিয়েছে, একদম ক্লিন করে দিয়েছে। স্যামসাংয়ের ক্ষেত্রে খুব দুর্দান্তভাবে কাজ করবে এই অ্যাসিডটা, আপনার আর কোনো রকম কাজ করার দরকার নেই, স্যামসাংয়ের ক্ষেত্রে ইজিভাবে কাজ করবে। আমি পুরো ক্লিন করে দেখাচ্ছি স্যামসাংয়ের বোর্ড, তখন আপনি ইজিলি বুঝতে পারবেন। দেখুন স্যামসাংয়ের গ্লুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। আমি এবার থিনার দিয়ে হালকা ক্লিন করে নিব, নিয়ে আপনাদের দেখাবো। দেখুন স্যামসাং আইসি কিন্তু এটা এক্সিনোর আইসি আছে, তো এর সাইডে দেখুন কোনো রকম গ্লু নেই, গ্লুগুলোকে সম্পূর্ণরূপে গলিয়ে দিয়েছে ইজিভাবে। তো স্যামসাংয়ের ক্ষেত্রে এটা সব থেকে ইজি কাজ করবে স্যামসাং বোর্ডের ক্ষেত্রে, ঠিক আছে। তো চলুন, স্যামসাং বোর্ড তো ইজি কাজ করলো, নেক্সট বোর্ডে চলে যাব এবং নেক্সট বোর্ডে গিয়ে দেখবো যে এখানকার গ্লু কতটা গোলাতে পেরেছে। এখানেও সেই মোটোরোলার মতোই কিছুটা রেডমির যে বোর্ড, সেটা যেখানে যেখানে পাতলা টাইপের আঠা আছে সেই আঠাগুলোকে কিন্তু গোলাতে পেরেছে, কিন্তু যেখানে যেখানে খুব পুরু করে দেওয়া আছে, মোটা করে দেওয়া আছে গ্লু, সেখানকার গ্লু কিন্তু উপর থেকে হালকা হালকা গলিয়ে দিলেও পুরো মোটা গ্লুটা কিন্তু গলাতে পারিনি, ঠিক আছে। তো আমি এটাকেও ক্লিন করে দেখাবো যে ঠিক এক্স্যাক্ট কতটা গলাতে পেরেছে আর কতটা গলাতে পারেনি। এই মুহূর্তে আমি এটাকে থিনার দিয়ে ক্লিন করছি আর করে তোমাদেরকে দেখাচ্ছি যে রেডমির উপরে কতটা এফেক্ট আসবে। তবে আমি যেটুকু বুঝলাম যে যেখানে যেখানে পাতলা আঠা দেওয়া আছে, হালকা করে আঠা দেওয়া আছে, সেখানে এটা গলাতে সহযোগিতা করছে, আর যেখানে যেখানে হালকা নয় মোটা করে আঠা গ্লু দেওয়া আছে, তো সেখানকার গ্লু কোনো রকম এফেক্ট কিন্তু আনতে পারছে না এই অ্যাসিডটা। দেখুন এখানে একটা মোটা গ্লু আছে, তো এখানে কোনো রকম এফেক্ট কিন্তু আসেনি, যেখানে পাতলা করে দেওয়া ছিল সেখানে কিন্তু যথেষ্ট এফেক্ট এসেছে। তো দেখুন এখন চলে এসেছি হোয়ের যে বোর্ড ছিল আমার কাছে, হোয়ের বোর্ডে। তো হোয়ের বোর্ডে দেখুন সেই একই রকম সিস্টেম দাঁড়িয়ে আছে মোটোরোলা রেডমির মতো, যেখানে যেখানে আঠাটা অনেকটা পুরু করে দেওয়া আছে সেখানে কোনো রকম এফেক্ট আসেনি, কিন্তু যেখানে আঠা খুব হালকা করে দেওয়া ছিল, পাতলা করে আঠা দেওয়া ছিল, সেখানে কিন্তু আঠাটাকে গলাতে সক্ষম হয়েছে। তো আপনারা এটাকে 100% অ্যাকুরেটভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন না, যেই কাজের পিছনে 100% এর সাকসেস থাকবে। যেখানে যেখানে কিন্তু আঠা পাতলা করে দেওয়া ছিল, আমি ভালো করে ক্লিন করে নিয়েছি, দেখুন সেখানে কিন্তু আঠাটা গলিয়ে দিয়েছে, কিন্তু যেখানে পুরো করে দেওয়া ছিল সেখানকার আঠা কিন্তু গলাতে পারেনি। তো আমি বলবো যে হ্যাঁ, আঠা কিন্তু হালকা হলেও নরম করে দেয়, এটা কিন্তু সত্য কথা। আপনি যখন এটা হচ্ছে রিয়েলমির বোর্ডের আঠা কিন্তু যথেষ্টভাবে গলিয়েছে, কিন্তু সম্পূর্ণরূপে গলাতে পারেনি। কিন্তু নেক্সট যখন আপনি দেখা যাচ্ছে এটাকে ব্যবহার করার পরে, ওই অ্যাসিডটাকে দেওয়ার পরে আপনি যখন হিট দিয়ে আঠাগুলোকে সরানোর চেষ্টা করবেন, তখন আপনার যে 250 ডিগ্রি তাপমাত্রায় আঠাগুলোকে গলতো, সেটা কিন্তু মাত্র 100 ডিগ্রি তাপমাত্রায় আঠাগুলোকে গলে যাবে।
কারণ অলরেডি আঠার যে মজবুতি সেটা কিন্তু এই অ্যাসিডটা নষ্ট করে দেয়, এবং আপনি হালকা হিট করলেই কিন্তু আঠাগুলোকে সরিয়ে নিতে পারবেন। তো আপনার কাজের সুবিধার্থে আপনি এটা ব্যবহার করতে পারবেন, আপনার কাজের স্কিল বাড়ানোর জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ফের দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।